नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব। টক ঝাল মিষ্টির মধ্যেই তরকারিটা রান্না হবে। আমাদের এখানে এই তরকারিটার নাম হচ্ছে সাঁকড়া তরকারি। আমাদের এখানে এটাকে সাঁকড়া তরকারি বলে। তো এই তরকারির জন্য যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে কুমড়া নিয়ে নিয়েছি। কুমড়াটাকে ঠিক এইভাবে বড় বড় সাইজে কাটতে হবে। এই যে দেখো কুমড়াটাকে ঠিক এইরকমই বড় বড় সাইজে কাটতে হবে, বেশি ছোট করা যাবে না। আর আমি এখানে নিয়ে নিয়েছি চিনি, এক বাটি মতো চিনি, এখানে হাফ বাটি মতো আছে আরও দিব। আর এখানে নিয়ে নিয়েছি আতপ চালের বাটা, আতপ চালটাকে আগে থেকে ভিজে রেখেছিলাম, আর নারকেল কুড়া। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা, আর 3 থেকে 4টা মতো আমচুর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা এখানে চালতাও ব্যবহার করতে পারেন, চালতা ও আমচুরের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো দেখতে থাকো কেমনভাবে রান্না করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াটাকে আমি ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিব। আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই রেসিপিটা বলতে গেলে মায়ের রেসিপি। আমি রান্না করছিলাম, মা বলে দিচ্ছিলেন, আমি রান্না করছিলাম আর কি। মানে এই তরকারিটা এত সুন্দর খেতে লাগে, মানে বলবো কি, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে কেমন খেতে। এবার এতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে আমি মানে খুন্তিতে কেটে নেব। আমি হাতে কাটিনি, খুন্তিতেই কেটে নিলাম। এবারেতেই দেখো কালো সর্ষেটা দিয়ে দিলাম, 1 চামচ মতো কালো সর্ষে আছে। লঙ্কার সর্ষেটা হয়ে গেছে, এবারেতে আমি কুমড়োটা দিব। কুমড়োটা দিয়ে একটু নেড়ে নেব। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব। এখানে পরিমাণ মতো বললে চলে না, এখানে হলুদ গুঁড়াটা দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়া দিতে হবে, 1 চামচও নয়, হাফ চামচ মতো হলুদ গুঁড়া দিতে হবে। এখানে হলুদ গুঁড়াটা একদমই কম ব্যবহার হবে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দিব পরিমাণ মতো। এখানে লবণটা 2 থেকে 3 চামচ মতো লবণ দিবেন। এখানে আমাকে মা বলে দিচ্ছিলেন যে লবণটা কত পরিমাণ দিতে হবে, তাই আমি মাকে জিজ্ঞেস করেই আমি লবণটা দিচ্ছিলাম। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবারে এর কুমড়োটাকে একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দিব। জল দেওয়া যাবে না কিন্তু এখন, কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটাকে তুলে কুমড়াটাকে আবার নাড়বো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কুমড়া থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। কুমড়া থেকে কিন্তু যতটুকু মানে এই কষানোর সময় যতটুকু জল বেরোবে কুমড়া থেকে, সেই সব জল কিন্তু শুকিয়ে নিতে হবে আর কি, তারপর গিয়ে জল দিতে হবে। 1 থেকে 2 বার ঢাকনা দেওয়া হবে, তারপর আর ঢাকনা দেওয়া হবে না। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম।
তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখো কুমড়া থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। এবারে কিছুক্ষণ নাড়াচড়া করে আবার একবার ঢাকনা দেব। আমি এখানে বলেছিলাম 1 থেকে 2 বার ঢাকনা দিতে, কিন্তু আমি এখানে আরেকবার ঢাকনা দিব। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম আরেকবার। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, কুমড়া থেকে যতটুকু জল ছেড়েছিল সে জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার এতে জল দিব। এই যে দেখো, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা না দিয়ে সেদ্ধ করব। ঢাকনাটা দিতে যাচ্ছিলাম, মা বললেন ঢাকনাটা দিতে না। সবকিছু মাই বলে দিচ্ছিলেন, মা বলছিলেন, আমি রান্না করছিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটছে। এবারে কিন্তু আমি আমচুরটা যে রেখেছিলাম ওই আমচুরটা দিয়ে দিলাম। এই আমচুরটাকে দিয়ে বেশ ভালোভাবে তরকারিটা ফোটাবো। তো তোমরা দেখতে থাকো তরকারিটা আমি কেমন ভাবে রান্না করছি। এবার দেখো বন্ধুরা, তরকারিটা বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। কুমড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা কিন্তু পুরো সেদ্ধ করা যাবে না, কিছুটা মানে একটুখানি শক্ত রাখতে হবে কুমড়োটাকে। এই যে দেখো, এই যে দেখো, ঠিক এইরকমই কুমড়োটাকে রাখতে হবে। এই যে দেখতে পেলে কুমড়োটাকে কেমন ভাবে সেদ্ধ করতে হবে। এবার এতে বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো দিব। এবার এতে নারকেল কুড়াটা দেব। এই যে দেখো, নারকেল কুড়াটা দিয়ে দিলাম। আমি এখানে একটা নারকেলের মধ্যে অর্ধেক নারকেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো নারকেলটা ব্যবহার করতে পারেন। নারকেলটা দিয়ে দিয়েছি। এবারে এই যে চাল বাটাটা, চালটাকে যে বেটে রেখেছিলাম, এটা একটা জামের মধ্যে নিয়ে ওতে জল মেশাবো। 3 থেকে 4 বাটি মতো জল দেবো, এতে জলটা মেশাবো। এই যে দেখো, আমি জল মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে দিলে কি হয় না, চালটা গটলা পাকে না সহজে আর কি। জলটা মিশিয়ে নিয়েছি। এই যে দেখো, আমার তরকারিটাও ফুটছে। এবারে এই চালটাকে বেশ ভালোভাবে গুলে তরকারিতে দিয়ে দিব। এবারে আর একটু জল দিয়ে এবারে নাড়বো। জলটা দিয়ে কিন্তু নাড়তে থাকবেন, না হলে এই যে চাল জলটা মানে গটলা পেকে যাবে। ওই কুমড়োটা মানে বাটিতে পড়ে গেছিল কড়া থেকে, এই কুমড়োটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি বারবার খুন্তি দিয়ে নাড়ছি তরকারিটাকে, না হলে যে মানে যেটা বললাম গটলা পেকে যাবে একদম।
এতে আর একটু জল দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। তরকারিটা অর্ধেকটা দেখাচ্ছে কেননা কিছু তরকারি বের করে নিয়েছিলাম, তাই অর্ধেকটা দেখাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়বো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কুমড়োগুলো ঠিক এইভাবে গোটা গোটা থাকবে আর কি। এবার আর একটু এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখো তরকারিটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা খেতে মানে ঠিক টক মিষ্টি ঝাল হবে এটা খেতে। একবার এরকম রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।